আজকে কি টপিক আমাদের? সাইটোকাইনিন। সাইটোকাইনিন তাই তো? সংকেত C10 H9 N5O, রাইট? তাহলে এই সাইটোকাইনিনের নামকরণ এমন কেন হলো? কারণ এই সাইটোকাইনিনের নামকরণ এরকম হয়েছে, অর্থাৎ এই হরমোনটি উদ্ভিদ কোষের কোষ বিভাজনের সময় সাইটোকাইনেসিসে সাহায্য করে। কোষ বিভাজনের সময় সাইটোকাইনেসিসকে ত্বরান্বিত করে। কোষ বিভাজনের সময় সাইটোকাইনেসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ক্লিয়ার? সাইটোকাইনেসিসকে ত্বরান্বিত করে। তাহলে এই কথাটা কে এই জিনিস এটা কারা বলেছেন? এটা এই নামকরণটা সাইটোকাইনেসিস নামকরণটা কে করেছিলেন? নামকরণটা করেছিলেন মিলার, স্ট্রং ও অন্যান্য বিজ্ঞানীরা। ঠিক আছে? তাহলে সাইটোকাইনিন হরমোন কাজ কি করছিল? সাইটোকাইনেসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করছিল। ওই জন্য এই হরমোনটাকে কি নাম দেওয়া হয়েছিল? সাইটোকাইনিন। তাহলে এরপরে যেটা জানবো সেটা কি? সেটা হচ্ছে যে এই যে সাইটোকাইনিনটাকে তোমরা দেখছো, এই হরমোনটাকে যখন এই হরমোনটা মিলার ও স্কুগ তাহলে মিলার, স্কুগ ও তাদের সহযোগীরা তাহলে বিজ্ঞানী মিলার ও স্কুগ এবং তাদের সহযোগীরা কি দেখেছিলেন যে তামাক গাছের বিজ্ঞান সম্বন্ধে নাম বলো। যারা অনলাইনে আছো ওই পারে তারাও বলো, তামাক গাছের বিজ্ঞান সম্বন্ধে নাম কি জানো? জেনে নাও। তামাক গাছের বিজ্ঞান সম্বন্ধে নাম নিকোটিয়ানা ট্যাবাকাম। ক্লিয়ার? তাহলে তামাক গাছের ক্যালাস কালচার, তামাক গাছের কি ক্যালাস কালচার তামাক গাছের ক্যালাস কালচার করার সময় লক্ষ্য করেন যে ক্যালাস দ্রুত বিভাজিত হচ্ছে। কি হচ্ছে? ক্যালাস দ্রুত বিভাজিত হচ্ছে। ক্লিয়ার? তাহলে বিজ্ঞানী মিলার, স্কুগ এবং তাদের সহযোগীরা তামাক গাছের ক্যালাস কালচার করার সময় তামাক গাছের মজ্জার ক্যালাস কালচার করার সময়
কিসের কালচার করার সময়? তামাক গাছের মজ্জার ক্যালাস কালচার করার সময় লক্ষ্য করেন ক্যালাস দ্রুত বিভাজিত হচ্ছে। এবার কোশ্চেন আসবে সবার মনে, তোমাদের মনেও আসছে যে তাহলে ক্যালাস কেন দ্রুত বিভাজিত হচ্ছে? চলো বলো, জানো কেন দ্রুত বিভাজিত হচ্ছে? চলো, এটা হচ্ছে যে ক্যালাস দ্রুত বিভাজিত হচ্ছে কারণ জেনে নিই আমরা। হ্যাঁ, আমি বুঝলাম তোমাদের মনে হচ্ছে যে সাইটোকাইনিন হরমোনসের আছে, সাইটোকাইনিন হরমোনের প্রভাবে ক্যালাস এটা দ্রুত বিভাজিত হচ্ছে, কিন্তু সেটাকে আমরা একটু ডিটেলসে জানি, বিস্তারিতভাবে। তাহলে এই যে তামাক গাছের ক্যালাস কালচার যখন করছিলেন তখন কি হয়েছিল? দ্রুত বিভাজন হচ্ছে। তাহলে তুমি বলতে পারবে যে কোষ বিভাজনে তাহলে সহায়ক আছে কেউ? তাহলে এই কোষ বিভাজনে সহায়ক যৌগটি কি ছিল? ডিএনএ অণুর অ্যাডেনিন মূলকের একটি উপজাত যৌগ, যার রাসায়নিক নাম কি? 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন। রাসায়নিক নাম কি? 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন, যাকে কাইনেটিন হরমোন নামে আমরা চিনি। কোন হরমোন নামে চিনি? কাইনেটিন। তাহলে কি কোন হরমোন নামে আমরা চিনি? কাইনেটিন হরমোন নামে চিনি। বুঝা গেল? কাইনেটিন হরমোনকে হরমোন বা কাইনিন হরমোন নামে চিনি। ক্লিয়ার? কাইনিন, তাহলে কাইনিন হরমোন নামে চিনি, যাকে কাইনেটিন বা কাইনিন হরমোন নামে আমরা চিনি। ক্লিয়ার? তাহলে কি দেখলাম যে মিলার স্কুপ কি করছিলেন? তামাক গাছের মজ্জা নিয়ে ক্যালাস কালচার করছিলেন, তাই তো? তামাক গাছের ক্যালাস কালচার করতে গিয়ে কি দেখলেন? যে এই ক্যালাসটা দ্রুত বিভাজিত হচ্ছে। দ্রুত বিভাজিত হচ্ছে কেন স্যার? কারণ দ্রুত বিভাজিত হচ্ছে কেন? যখন দ্রুত বিভাজনে এই কোষ বিভাজনের সহায়ক যৌগটা কেউ না কেউ সাহায্য করছে অবশ্যই। তাই এই যে এই সহায়ক যৌগটা কি কোনটা ছিল? ডিএনএ অণুর অ্যাডেনিন মূলকের একটি উপযোগী যৌগ, যার রাসায়নিক নাম কি? 6-ফুরফুরাইল অ্যামিনো পিউরিন, যাকে কি বলা হয়? কাইনেটিন বা কাইনিন হরমোন নামে জানা হয়। তাহলে এই যে 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন বা কাইনেটিন হরমোন, তাহলে এটা কেমন ধরনের হরমোন স্যার? এটা হচ্ছে এক ধরনের কৃত্রিম সাইটোকাইনিন। মনে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু লিখে নাও। তাহলে এটা কি? এটা হচ্ছে এক ধরনের কৃত্রিম, এই হরমোনটা কি? এক ধরনের কৃত্রিম সাইটোকাইনিন। কেমন সাইটোকাইনিন বলো? কৃত্রিম সাইটোকাইনিন। তাহলে পরীক্ষায় যদি পড়ে যে একটি কৃত্রিম সাইটোকাইনিনের নাম কি, তাহলে কি বলবে? 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন। ক্লিয়ার? বা কাইনেটিন অথবা কাইনিন। তো মুছে দিলাম আমি এটা। এই যে, হ্যাঁ তুমি, তোমাকেই বলছি, মনোযোগ কোথায়? আমি কি বললাম এক্ষুনি? চলো এদিকে মনোযোগ দাও। দেখো, ভাবছো কি যে ওই পারে আছো বলে আমি দেখতে পাচ্ছি না? আমি তো দেখতে পাচ্ছি এখান থেকেও। তাহলে আমি বললাম যে কি একটি কৃত্রিম সাইটোকাইনিনের নাম বলো? হ্যাঁ, কাইনেটিন বা কাইনিন। রাসায়নিক নাম কি? 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন। তাহলে আরো একটা কাইনেটিনের নাম জেনে নাও। এরকম একটা নাম আছে, কি নাম স্যার? 6-বেনজাইল অ্যামাইনো পিউরিন। 6-বেনজাইল অ্যামাইনো পিউরিন। তাহলে এটা আরো একটা কৃত্রিম সাইটোকাইনিন।
ক্লিয়ার? তাহলে আমরা কটা নাম জানলাম? দুটো কৃত্রিম সাইটোকাইনিনের নাম জানলাম। আর কি জেনেছি? যে কাইনিন হরমোনকে বা কাইনেটিন হরমোনকে সাইটোকাইনিন নাম কেন দেওয়া হয়েছে সেটাও আমরা জেনেছি। তাহলে এবার আমরা কি দেখব? এবার দেখব সেটা হচ্ছে যে একজন বিজ্ঞানী ছিলেন। বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানীর নাম ছিল লেথাম। কি নাম? লেথাম। তো বিজ্ঞানী লেথাম 1963 খ্রিস্টাব্দে। কবে? 1963 খ্রিস্টাব্দে ভুট্টার বীজ থেকে, কার বীজ থেকে? ভুট্টার বীজ থেকে, সরি, ভুট্টার বীজ থেকে জিয়াটিন নামক, কি নামক? জিয়াটিন নামক প্রাকৃতিক সাইটোকাইনিন আবিষ্কার করেন। কেমন সাইটোকাইনিন? প্রাকৃতিক সাইটোকাইনিন আবিষ্কার করেন। তাহলে পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় যদি আসে একটি প্রাকৃতিক সাইটোকাইনিনের নাম কি বলবে? জিয়াটিন। একটি কৃত্রিম সাইটোকাইনিনের নাম বলো কাইনেটিন। ক্লিয়ার? হয়ে গেছে? মুছে দিলাম। দেখো এবার হচ্ছে যে এই যে সাইটোকাইনিন হরমোন যাকে আমরা বলছি, তাহলে এর উৎস কোথায় স্যার? এর উৎস হচ্ছে অপরিণত বীজের শস্যে। কোথায়? অপরিণত বীজের শস্যে। কি কি স্যার? যেমন নারকেলের তরল শস্য। কি? নারকেলের তরল শস্য। আর কি? ভুট্টার বীজ। আর টমেটোর রসে। ক্লিয়ার? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক মেনে নাও। তাহলে কি? অপরিণত বীজের শস্যে, নারকেলের তরল শস্য, ভুট্টার বীজ, টমেটোর রসে। ক্লিয়ার? এছাড়াও ফলে পাইনের চারাতে ও গিঙ্গো বাইলোবা। কি স্যার? গিঙ্গো বাইলোবার বীজে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। বুঝেছো? তাহলে সাইটোকাইনিনের প্রধান উৎস কি? প্রধান উৎস হচ্ছে অপরিণত বীজের শস্য, যেমন নারকেল তরল শস্য, ভুট্টার বীজ, টমেটোর রসে। এছাড়াও ফলে, পাইনের চারাতে এবং গিঙ্গো বাইলোবার বীজে সাইটোকাইনিন পাওয়া যায়। সাইটোকাইনিন পাওয়া যায়। উৎস হয়ে গেল। উৎস পরে আমরা কি জানি? উৎসর পরে আমরা যেটা জানি সেটা হচ্ছে এটা সংশ্লেষ কি করে হয়েছে, তাই তো? আচ্ছা, সংশ্লেষের আগে যেটা জানার সেটা কি? সেটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন কি স্যার? কি কি নিয়ে গঠিত? তোমরা দেখতেই পাচ্ছ, এতদিনে বুঝেও গেছো যে এর রাসায়নিক উপাদান কি কি। তাহলে এর রাসায়নিক উপাদান কি কি বলো? এটা রাসায়নিক ভাবে কি কি নিয়ে গঠিত? রাসায়নিক উপাদান কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন
নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত ক্ষারধর্মী পিউরিন জাতীয় যৌগ, তাই তো? পিউরিন জাতীয় যৌগ, ক্লিয়ার? তাহলে এর রাসায়নিক উপাদান কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন সমন্বয়ে গঠিত ক্ষারধর্মী পিউরিন জাতীয় যৌগ। তো এখান থেকে এই কোশ্চেনটা ম্যাক্সিমাম বার পড়ে যে ক্ষারধর্মী একটি হরমোনের নাম, ক্ষারধর্মী একটি উদ্ভিদ হরমোনের নাম, উত্তর কি হবে? সাইটোকাইনিন। যদি বলে যে নাইট্রোজেন যুক্ত ক্ষারধর্মী একটি উদ্ভিদ হরমোনের নাম, তবু উত্তর কি হবে? সাইটোকাইনিন। গট ইট? তাহলে এরপরে আমরা কি জানবো? এর জৈব সংশ্লেষ। জৈব সংশ্লেষ সেটা কি করে সংশ্লেষিত হয়? যেমন আগে এগুলো আমরা দেখেছিলাম কি করে সংশ্লেষিত হয়, ঠিক এবারেও দেখবো সাইটোকাইনিন কি করে সংশ্লেষিত হয়। তাহলে এর সংশ্লেষে কি দেখবো আমরা? সংশ্লেষ হয় কোথা থেকে? অ্যাডেনিন থেকে। কোথা থেকে? অ্যাডেনিন থেকে। অ্যাডেনিন থেকে কি হয়? অ্যাডেনিন থেকে তৈরি হয় রাইবোজ মোনোফসফেট। রাইবোজ মোনোফসফেট। মোনোফসফেট ইনোসিনিক অ্যাসিড। ইনোসিনিক অ্যাসিড। এবার এই অ্যাসিড থেকে তৈরি হয় কি? সাইটোকাইনিন। কি তৈরি হয়? সাইটোকাইনিন। ক্লিয়ার? তাহলে এখান থেকে তৈরি হয় কি? সাইটোকাইনিন। জৈব সংশ্লেষ আমরা দেখে নিলাম। কি দেখলাম? অ্যাডেনিন থেকে কি তৈরি হলো? রাইবোজ মোনোফসফেট ইনোসিনিক অ্যাসিড। এখান থেকে কি তৈরি হলো? সাইটোকাইনিন। ক্লিয়ার? তাহলে কি উৎস দেখে নিলাম, জৈব সংশ্লেষ দেখে নিলাম, এবার কি দেখতে হবে? এবার দেখতে হবে স্যার প্রবাহ মাধ্যম কেমন ভাবে প্রবাহিত হয়। তাহলে এই হরমোন কি? জলে দ্রবণীয়। কোথায় দ্রবণীয় বলো? এই হরমোন জলে দ্রবণীয়। আর কি? উদ্ভিদ অঙ্গের যে কোনো দিকে প্রবাহিত হতে পারে। কোথায় পারে? উদ্ভিদ অঙ্গের যে কোনো দিকে। উদ্ভিদ অঙ্গের যে কোনো দিকে প্রবাহিত হতে পারে। যে কোনো দিকে প্রবাহিত হতে পারে। তাহলে কার সাহায্য নেবে বলো? কাদের সাহায্য নেবে প্রবাহ হওয়ার জন্য? জাইলেমের? কি বলো? জাইলেমের? ফ্লোয়েমের? না, হ্যাঁ, তাহলে দুটোরই সাহায্য নেবে। কার সাহায্য নেবে? জাইলেম ও ফ্লোয়েমের। ঠিক আছে? কার সাহায্য নেবে তাহলে বলো? জাইলেম ও ফ্লোয়েম দুজনেরই সাহায্য নিতে পারে। ঠিক আছে? তাহলে কার সাহায্যে প্রবাহিত হয়? জাইলেম এবং ফ্লোয়েমের সাহায্যে। ক্লিয়ার? চলো কলমে কালি দিয়ে দিই, ততক্ষণ তোমরা হচ্ছে একটু রিভিশন করে নাও। করো। বসে আছো কেন? চলো। কি ব্যাপার? ফোনের ওই পারে আছো তাই বলে বসে থাকবে? রিভিশন করো। কি কি পড়ালাম জলদি। প্রথমে কি পড়লে? সাইটোকাইনিন হরমোন এরকম নামকরণ কেন, তাই তো? তারপর এই যে সাইটোকাইনিনের নামকরণ কে করেছিল? আর তারপর যেটা হচ্ছে যে মিলার আর স্কুক কি বলেছিলেন? কোথায় দেখেছিলেন এই হরমোন? এই হরমোন বস্তু কোথায় দেখেছিল? হ্যাঁ, তামাক গাছের ক্যালাস কালচার করার সময়। তামাক গাছ নিয়ে করছিল না? তামাক গাছের বস্তির মজ্জা নিয়ে ক্যালাস কালচার। ওখানে কি দেখেছিল? যে দ্রুত কোষ বিভাজন হচ্ছে, তাই তো? এটাই তো দেখেছিল। দ্রুত কোষ বিভাজন হচ্ছে, তাহলে কি হলো? দ্রুত কোষ বিভাজন হচ্ছে কেন হচ্ছিল? সাইটোকাইনিন হরমোনের জন্য। তাহলে কি কাজ তো পেয়ে গেছো একটু আগেই। দেখো তাহলে কাজ কি? এর কাজ কি? কোষ বিভাজনে সাহায্য করা। কি সাহায্য করা? কোষ বিভাজনে। কোষ বিভাজনে কি করে দেখো বলো? আমরা তো জেনে গেলাম
সাইটোকাইনেসিসকে ত্বরান্বিত করে। কি করে? কাইনেসিসকে ত্বরান্বিত করে। তাহলে কোষ বিভাজনের সময় সাইটোকাইনেসিস যে প্রক্রিয়া সেটাকে ত্বরান্বিত করে কে? সাইটোকাইনিন। এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন বিজ্ঞানী, দুজন বিজ্ঞানী ছিলেন। বিজ্ঞানী দুজনের নাম কি? বিজ্ঞানী, কারো আইডিয়া আছে? শুনেছো আগে? শুনিনি স্যার। বাহ, চলো, কোনো ব্যাপার না। ব্রাউন এবং উড। কি নাম? ব্রাউন এবং উড। এরা কি দেখেছিলেন? এরা দেখেছিলেন যে নয়নতারা গাছে, কোন গাছে? নয়নতারা গাছে, নয়নতারা গাছে যদি আমি সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করে দিই, যদি নয়নতারা গাছে যদি সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করি, তাহলে কি হবে? নয়নতারা গাছে যদি সাইটোকাইনিন প্রয়োগ করা হয়, প্রয়োগ করা হয়, তবে ক্যান্সার সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ক্যান্সার। ক্যান্সারটা না, লিখে দাও টিউমার সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? টিউমার। তো টিউমার কি করে সৃষ্টি হয় জানো কেউ? টিউমার কি করে সৃষ্টি হয়? টিউমার হচ্ছে, শুধুমাত্র মনে রাখো যে টিউমার সৃষ্টি হওয়ার একটা কারণ, টিউমার বা ক্যান্সার এগুলো হচ্ছে আনরেগুলেটেড সেল সাইকেলের জন্য হয়। কোষ বিভাজন হয়ে যাচ্ছে তো এক জায়গায় সেল কি হবে? পুরো হয়ে যাবে। ধরো আমার এখানে এই জায়গাটায় সেল ডিভিশন হচ্ছে, এখন কি নিয়ন্ত্রিত সেল ডিভিশন আছে, তাই জন্য হচ্ছে যে এরকম নরমালি আছে। এবার এই সেল ডিভিশনটা যদি, এখানকার সেল ডিভিশনটা যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, দ্যাট মিন্স সেল ডিভিশন হয়ে যাচ্ছে। তো সেল ডিভিশন যদি হয়ে যায় তাহলে এই জায়গাটা কি হবে? একটু ফুলে উঠবে না? এখানকার সেলগুলো যদি গ্রো করে তো ফুলে উঠবে। তাহলে অনেকটাই যখন ফুলে উঠবে তখন এটাকে কি বলি আমরা? এটাকে বলি টিউমার। তো ঠিক এটাই হচ্ছে যে তুমি দেখছো যে সাইটোকাইনিনের কাজ কোষ বিভাজন করা, কোষ বিভাজনে সাইটোকাইনেসিস করেই যাচ্ছে। সাইটোকাইনেসিস যদি করেই যায়, সাইটোকাইনেসিস, তাহলে এই সাইটোকাইনেসিস যদি এই সাইটোকাইনেসিসের স্পিড যদি বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে কোষে টিউমার উৎপন্ন হচ্ছে। তাহলে কোথায়? নয়নতারা গাছে। কোন বিজ্ঞানী দেখেছিলেন? বিজ্ঞানী ব্রাউন এবং উড। তাহলে এই যে এরা দেখেছিলেন কি নয়নতারা গাছে সাইটোকাইনিন প্রয়োগ করলে একটা টিউমারের সৃষ্টি হয়। ব্যাস, এটা একটা কাজ হয়ে গেল, ইম্পর্টেন্ট কাজ। এরপরে যে কাজটা সেটা হচ্ছে যে এই হরমোনটা না কি করে দেখো, এই হরমোনটা যেটা করে সেটা হচ্ছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করে। কার বৃদ্ধি করে? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করে। তাহলে তোমরা পড়েছো অক্সিন কি করছিল? অগ্রমুকুলের বৃদ্ধি করছিল আর পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করছিল। তুমি এখানে কি দেখছো? এখানে দেখছো যে এই হরমোন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করছে, তার মানে অক্সিনের বিপরীত কাজ করছে। তাহলে বিপরীত কার? অক্সিনের। কার বিপরীত? অক্সিন হরমোনের। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে যে অক্সিন হরমোনের বিপরীত ধর্মী হরমোনটাকে সাইটোকাইনিন। তো সাইটোকাইনিন কি করে? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করে। অক্সিন কি করছিল? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করছিল। তাহলে অক্সিন যে কাজটা করছিল অগ্রমুকুলের প্রাধান্য, তাহলে অগ্রমুকুলের প্রাধান্য বা অগ্রমুকুলের এই যে বৃদ্ধি, অগ্রমুকুলের বৃদ্ধিকে রোধ করার ক্ষমতা কার কাছে আছে বলো? গুড, সাইটোকাইনিনের কাছে। ক্লিয়ার? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায়, স্টার মার্ক। আর কি কাজ? আর হচ্ছে পাতার মোচন বা পত্র মোচন, ঠিক আছে? পাতার মোচন রোধ করে। কি করে? পত্র মোচন বা পাতার মোচন রোধ করে। এই পত্র মোচন বা পাতার মোচন রোধ কি করে করে স্যার? আচ্ছা, এখানে পত্র মোচন, পাতার মোচন না লিখে পত্র মোচন লিখে দাও। পত্র মোচন রোধ করে। পত্রমোচন রোধ করে। কি করে রোধ করে? এই যে সাইটোকাইনিন হরমোন, এই সাইটোকাইনিন হরমোন পাতার কোষে ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না। পাতার কোষে ক্লোরোফিলকে, পাতার কোষে
ক্লোরোফিল কে নষ্ট হতে দেয় না, নষ্ট হতে দেয় না। তাহলে কি হবে, এর ফলস্বরূপ কি হবে বলো? এর ফলে কি গাছের পাতা সবুজ থাকবে? এর ফলে গাছের পাতা সবুজ থাকবে, তাই তো? ফলে গাছটাও সবুজ থাকবে না? তাহলে এই যে এই গাছের সবুজ থাকার টেন্ডেন্সি, গাছ সবুজ থাকছে কেন? কারণ পত্র মোচন হতে দিচ্ছে না। কি করছে ও? পাতার কোষে ক্লোরোফিলকে নষ্ট করে দেয়, মানে সরি নষ্ট হতে দেয় না। তাহলে তোমরা জানো যে ক্লোরোফিল কি করে? তাহলে গাছের পাতা সবুজ থাকবে, তাহলে এটাকেই বলছে যে পত্র মোচন। পাতাকে তো ঝরতে দিচ্ছে না, পাতার যে ঝরা, যে পাতা যে মোচন হওয়ার আগে ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, পাতা ঝরে যাবে, সেটাকে ক্লোরোফিল নষ্ট হওয়াটাকেই আটকে দেয়। তাহলে গাছের পাতাটা ঝরছে না, ফলস্বরূপ কি হচ্ছে? গাছের পাতাটা অনেকটা দিন সবুজ থাকছে। তাহলে এই যে এইটা এইরকম হয়, তাহলে এইরকম এই প্রক্রিয়াটা প্রথম কোন বিজ্ঞানী দেখেছিলেন? প্রথম যে বিজ্ঞানী দেখেছিলেন তাদের নাম কি ছিল? তাদের নাম ছিল সেটা হচ্ছে সবুজ থাকে, এটা কে বলেছিলেন? বিজ্ঞানী রিচমন্ড ও ল্যাং, ঠিক আছে? তাহলে এটার জন্য কি, আমি আবারও বলছি, মিলিয়ে নাও। বিজ্ঞানী রিচমন্ড ও ল্যাং কি দেখলেন? যে পাতার কোষে সাইটোকাইনিন ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না, যার জন্য ফলস্বরূপ কি হয়? এই পাতার কোষ যে এই পত্রমোচনটা, গাছ অনেকদিন সবুজ থাকে এবং পত্রমোচন বিলম্বিত হয়ে যায়, ডিলে হয়ে যায়। তাহলে এই ঘটনাটাকে এই বিজ্ঞানীদের দুজনের নাম অনুসারে বলা হয় রিচমন্ড ও ল্যাং এফেক্ট। ক্লিয়ার? রিচমন্ড ও ল্যাং এফেক্ট। এবার আর কি কাজ করে? সাইটোকাইনিনের আরো একটু ছোট্ট কাজ আছে, যেটা হচ্ছে সাইটোকাইনিন কোন গাছে তাপের যে সহনশীলতা রয়েছে সেটাকে বাড়িয়ে দেয়। আর কি করে? আর করে রোগ প্রতিরোধ ক্ষমতা, কারণ কোন গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তাহলে কি বললাম? এছাড়াও এই হরমোনের কাজ কি? কোন গাছে তাপমাত্রা সহনশীলতা ক্ষমতা বাড়িয়ে দেয়। কি করে? তাপমাত্রা সহনশীলতা ক্ষমতা বাড়িয়ে দেয়, ঠিক আছে? আর কি করে? আর করে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ক্লিয়ার? তাহলে আমরা কাজ কি কি জানলাম? এক তো কোষ বিভাজন করছিল, নয়নতারা গাছে কোষ বিভাজন করার ফলে কি হয়েছিল? টিউমারের সৃষ্টি হয়েছিল। এবার তারপরে কি জানলাম? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করছে। আর কি করছে? এটা হচ্ছে যে গাছের পত্রমোচনকে বিলম্বিত করে দিচ্ছে। কোন গাছের ক্ষেত্রে কি করছে? কোন গাছের ক্ষেত্রে যা করছে ও, সেটা হচ্ছে যে তাপমাত্রা সহনশীল ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে, আর নইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। তাহলে এবার এই কাজগুলো করার পরে তুমি জানো যে সবশেষে আমরা কিসে আসি? সবশেষে আসি আমরা পরিণতিতে। তাহলে একটা হরমোন কাজ করার পর কি হবে? বেঁচে থাকবে? মরে যাবে। তাহলে মরে যাবে কি করে? তাহলে এই হরমোনকে ধ্বংস করতে পারে কে? এই হরমোনকে ধ্বংস করার জন্য কাউকে আসতে হবে। এটা তোমরা নিজেরা বলবে, এটা কিন্তু আমি আর বলবো না। দুটো ক্লাস করিয়েছি, ওখানে তো বলেছি ধ্বংস করার জন্য কে আসবে। তো তোমরা শুধু জানো যে ধ্বংস করার জন্য কি আসে? অক্সিডেজ আসে। কি আসে স্যার? অক্সিডেজ। বুঝলে তো? অক্সিডেজ। এবার নিজেরাই বলো কি অক্সিডেজ? অক্সিডেজটার নাম কি হবে? কি বলো? পড়েছি তো এর আগে, পড়োনি? অক্সিনকে ধ্বংস করছিল কোন অক্সিডেজ, জিব্রেলিনকে ধ্বংস করছিল কোন অক্সিডেজ, তাহলে এটাকে ধ্বংস করবে কোন অক্সিডেজ? হ্যাঁ, গুড, সাইটোকাইনিন অক্সিডেজ। কোন অক্সিডেজ? সাইটোকাইনিন অক্সিডেজ। ক্লিয়ার? তাহলে এর বাইরে, এই লেকচারটার বাইরে পরীক্ষাতে কোনো কিছু আসার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে? তাহলে চোখ বন্ধ করে, এটা হচ্ছে যে বিশ্বাস করে এই লেকচারটা যা পড়ালাম এতদিন থেকে, আমাদের উদ্ভিদ হরমোন শেষ। এই উদ্ভিদ হরমোনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আমরা এটার উপরে কয়েকটা কোশ্চেন ডিসকাস করব, ক্লিয়ার? তাহলে আমাদের হরমোন চ্যাপ্টার, উদ্ভিদ হরমোন টোটাল শেষ। ক্লিয়ার? বাই।